ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান। দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা, পাশ দিয়ে বয়ে চলেছে নদী। চিতা থেকে কিছুটা দূরের ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির। সেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান। 4 হাত সম্পন্না উলঙ্গিনী দেবীকে দেখলে ভয়, রোমাঞ্চ, ভক্তি সবই আসে এক নিমেষে। দেবীর বাম দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা খাড়া এবং মুন্ডমালা। ডান দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে অভয় এবং বরমুদ্রা। নিচে শিব, সদ্য কাটা মুন্ড থেকে ঝরে পড়া রক্ত পান করছে শিয়ালের দল। মাঝে মধ্যে তাদের গর্জনে শ্মশানভূমি কেঁপে কেঁপে উঠছে। এমন এক ভয়ঙ্করী দেবী বাংলার ঘরের মেয়ে, বাংলার আরাধ্যা দেবী কালিকা। এই দেবী দশমহাবিদ্যার প্রথম দেবী কালী, রামপ্রসাদ সেনের কন্যা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা ভবতারিণী এবং সাধক কমলাকান্তের সাধনার ধন। তবে এই মূর্তির পিছনে রয়েছে গূঢ় রহস্য, প্রতিটিই অর্থবহ। এক অর্থে এই দেবীর যে মূর্তি আমরা দেখি, পুজো করি, সেটি দেবী কালিকার বাহ্যিক রূপ মাত্র। মা কালী উলঙ্গ কেন, তা জানতে গেলে বলতে হবে, তিনিই তো শক্তি, তিনিই তো প্রকৃতি। শক্তিকে ঢাকবে এমন বস্ত্র কোথায় আছে? পঞ্চভূত জুড়ে যিনি বিরাজমানা, তাঁকে ঢাকার সাধ্য কোনো বস্ত্রেরই তো নেই। সেই জন্যই দেবী কালী উলঙ্গিনী। দেবীর বাম হাতের খড়গটি আসলে জ্ঞান খড়গ, যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন। বাম হাতের মুন্ডমালাটি মোক্ষের প্রতীক, চৈতন্যের প্রতীক। ডান হাতের ওপরে অভয় এবং নিচের হাতে বরমুদ্রা, অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত বা সাধকদের অভয়দাত্রী, অপরদিকে সংসারী মানুষকে বরদাত্রী। গলায় তার মুন্ডমালা দেখলে মনে হবে রক্তলোলুপ এই দেবী যেন রক্তপান করতে উৎসুক। আসলে সবই মায়া। দেবী কালিকার গলায় মুন্ডমালায় থাকে 50টি মুন্ড। প্রত্যেকটি মুন্ড প্রতিটি বর্ণমালার প্রতীক, অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। কোমরে মেখলা, হাতের তৈরি মেখলা। এই হাতের মেখলা কর্মফলের প্রতীক। এলোকেশী দেবীর এই রূপ অতি ভয়ঙ্কর। দেবীর পদতলে থাকা শিব দেবতা শিব নয়, আসলে তা সবরূপী শিব। শক্তি ছাড়া শিব অচল, সবের ন্যায়। সব শিবের হৃদয়ে মা কালীর চরণ। এর অর্থ হলো, মন যখন সবে পরিণত হয়, বাহ্যিক চেতনা যখন